নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটি ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর আমি সকাল থেকে আজকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি। তো ভাবলাম যে তাহলে রাত্রিবেলায় আমি যেহেতু কুলের আচারটা বানাচ্ছি, সেটা বরং তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি আমার স্টাইলে কুলের আচারটা বানাচ্ছি। আমি জানি তোমরা হয়তো এর থেকেও আরও ভালো পারো, তবে কখনো আমারটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা রাখি। তো চলো আমি আমার কুলের আচারটা বানানো শুরু করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর আমার আচার খেয়ে নিয়ে আমার বাবা কিন্তু খুব নাম করে, এবং আমার বড় কিন্তু খুব নাম করে, ও খেতে খুব ভালোবাসে আচার। তো আজকে কুলের আচারটা আমি চিনি দিয়ে করব, গুড় দিয়ে করব না, ঠিক আছে? আর দেখো আমি কিন্তু রাতের বেলায় করছি আচারটা, ঠিক আছে? তো এখন বাজে 9:30। তো চলো আমি আচারটা করা স্টার্ট করি। তো এই যে দেখো, এখানে আমি কুল নিয়ে নিয়েছি। কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি কুল আছে, হ্যাঁ। আর কুলগুলোকে না আমি একটু বোটার সাইডটা, যেখানে ডান্টিটা থাকে, সেইখানটা আমি ফাটিয়ে নিয়েছি। দেখো এই যে ফাটিয়ে নিয়েছি, এই যে একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এইটা দেখেছি যে পোকা আছে কিনা বা খারাপ আছে কিনা, কারণ ডান্টিটার কাছেই কিন্তু মেন পোকাটা হয়। তো ওটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখে নিয়ে ফাটিয়ে নিয়েছি। আর সামান্য একটু জলটা ঝরতে দিয়েছি। তোমরা হয়তো বলবে যে দিদি জলটা শুকোলে না কেন? তো আমার জল না শুকোলেও কোনো অসুবিধা হয় না। আমার আচার পচে যাওয়া বলো বা যেটা ভেবনো ধরে যায়, যে জিনিসটা গেবে ওঠে, সে জিনিসটা হয় না। আমি এইভাবেই করে এসেছি, আবার থাকেও, আমাকে রোদেও দিতে হয় না। তো চলো আমি আচারটা করা স্টার্ট করি। তো দেখো আমি এই কড়াইটাতে করব। এই কড়াইটা একদম নতুন কড়াই, আজকে আচার দিয়েই উদ্বোধন হচ্ছে কড়াইটা। তো বড় আছে বলে আমি এই কড়াইটাতেই করছি। তো দেখো, আর এখানে সরঞ্জাম নিয়ে নিয়েছি আমি। এখানে আমি এই যে একটু সর্ষের তেল নিয়েছি, এইটুকুনি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এই যে শুকনো লঙ্কা, আর এটা নুন, সাদা নুন, এটা হচ্ছে বিট নুন। আর এখানে দেওয়ার মধ্যে দেবো আমি একটু হলুদ গুঁড়ো দেবো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, আর আবার একটু পাঁচফোড়নও লাগবে। এখানে পাঁচফোড়নও আছে, দেখো এই যে পাঁচফোড়ন দেখো। তো আর তো চিনি তো অবশ্যই আছে, এই যে চিনি। তো আমি 2 কিলো কুলেতে আমি 2.5 কেজি চিনি কিনেছি। তো 2.5 কেজি আমার পুরোপুরি লাগবে না। তো আমি বুঝে নিয়েই দেবো, তোমরা কিন্তু বুঝে নিয়েই কুল বুঝে তোমরা চিনিটা আন্দাজ মতো দেবে, আর সমস্ত মশলাপাতিটাও আন্দাজ মতো দেবে, ঠিক আছে? দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে কড়াই। আর কড়াই আমি সর্ষের তেল দিয়েও দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, যার যেরকম সুবিধা, যার কাছে যেটা থাকবে। এমন নয় যে সর্ষের তেল আমি দিচ্ছি বলে তোমাদেরও সর্ষের তেলই দিতে হবে, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, ঠিক আছে? আর এই যে আমি 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। এই শুকনো লঙ্কা দেবো ফোড়ন, আর একটু আমি এই যে 5 ফোড়ন, দেখো এই যে 5 ফোড়ন একটু ফোড়নও দেবো। আর এই যে দেখো বন্ধুরা, আমি এই যে এই লঙ্কা এই যে 3টে লঙ্কা একটুখানি খালি ফাটিয়ে নিয়েছি, নাহলে ফাটবে তেলে দিলে, সেই জন্য এই যে একটু ভাজা ভাজা করে নেবো। তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি, তাহলে কুলগুলো আবার বেশি গরম হলে লেগে যাবে। তো দেখো আমার লঙ্কাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এই কুলগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো। তো সবার আগে আমি একটু কড়াইয়ের তেলে আগে না হলুদ দিয়ে দেবো, নাহলে না কুলগুলো দিলেই এখনই গায়ের মধ্যে তেল ছিটকাবে। আমি যে কোনো কিছু ভাজার আগে না বন্ধুরা, আমি কড়াইয়ে একটু আগে হলুদ দিয়ে দিই। তো দেখো আমি যে এগুলো ঢেলে দিলাম কুলগুলো। দাঁড়াও, এটা ভীষণ গরম হয়ে গেছে। কিন্তু কে কীভাবে করো ফুলের আচার অবশ্যই কিন্তু আমাকে বলো, আমি একদিন তোমাদের মতো ট্রাই করবো। আমি তো আমার সবসময় নিজের মতন করি, তো একদিন আমি তোমাদের মতো ট্রাই করবো। আর হ্যাঁ, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করবো। আর কমেন্টে যে পাঠাবে আমাকে রেসিপিটা, আমি তার নামও বলবো, ঠিক আছে? তো দেখো আমি একটু ভাজা করে নেবো, সামান্য, বেশি ভাজলে আবার ছিটা হয়ে যাবে। তো দেখো এই পর্যায়ে আমি সাদা নুন দিয়ে দিচ্ছি।
এই যে সাদা নুন, দেখো 1 চামচ মতো সাদা নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ, আর একটু নুন দিয়ে মানে 1/2 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। তোমরা পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবে। আর দেবো একটুখানি বিট নুন, সাদা নুন দিয়েছি আর একটু বিট নুন। তো আমার এই ডেলাটা আছে, আমি গুঁড়ো পাচ্ছি না, এটা এতটা ডেলাও আমি দেবো না, একটু ভেঙে নিয়ে অল্প একটু আমি দিয়ে দিলাম, তাহলে আবার বেশি নুন হয়ে যাবে। একটুখানি এবার আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নেব। এতে কী হবে, জলটা শুকিয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাই রেখেছি। এবার এই পর্যায়ে আমি এটাতে জল দিয়ে দেবো। এটা কেন দিচ্ছি, জলটা আমি এই কারণেই দিচ্ছি, যাতে এর মধ্যে যদি ডাইরেক্ট আমি চিনিটা দিয়ে দিই তাহলে কুলগুলো শক্ত হয়ে ছিটকে যাবে, মানে মিষ্টিটা পেয়ে নিয়ে ছিটকে যাবে। তাই জন্য আমি একটু জল দিয়ে নিয়ে ভাপাবার মতন করে নেবো। এই জলটা একটু শুকনো শুকনো যখনই হয়ে যাবে তার সেই পর্যায়ে আমি চিনিটা দেবো। এইভাবে করলে বন্ধুরা তোমাদের কুলগুলো মিষ্টি রসটা পেয়ে নিয়ে গুড় দিয়েই করো আর চিনি দিয়েই করো, সিটে হয়ে যাবে না। আবার তোমরা অনেকে বলতে পারো যে না আমরা তো করি আমাদের সিটে হয়ে যায় না, কিন্তু আমি এর আগে করে দেখেছি আমার কিন্তু চিপসে যায়। তো সেই জন্য তখন কুলটা খেতে অতটা কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবেই করি। তো এই কুলগুলো একটুখানি জলটার মধ্যে ফুটুক ভালো করে, জলটাও ততক্ষণে মরে যাবে। আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বেশি না একটুখানি হোক, জলটা মরে গেলেই হালকা যখন অল্প তলায় জল থাকবে তখনই আমি চিনিটা দেবো। কারণ চিনিটা গলবার জন্য তো সামান্য একটু জলের প্রয়োজন হবে, নাহলে খুব আঠা চিনি তো এমনিতেই ক্যারামেল হয়ে যায়, সেই আঠা ভাবটা চিনির বেশি, তো সেই জন্য আমি তখনই চিনিটা দেবো। তো দাঁড়াও তখন এটা সিদ্ধ হোক। এই যে দেখো বন্ধুরা আমার জলটা শুকিয়ে ঠিক এমনি হয়ে গেছে, দেখো এতটা জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনিটা দেবো। তার আগে মাঝখানে আমি দুবার উঠে আর কি ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে দিয়েছিলাম যাতে তলাটায় লেগে না যায়। যে এবার আমি চিনিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এতটা মতন চিনি আমি দিলাম না, এখানে খুব জল কতটা হবে 250, 300, 300-400 মতন চিনি আমি এখানে রেখেই দিলাম আপাতত। এবার এই চিনিটা আস্তে আস্তে গলবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, জানো তো। জানি সবাই অনেকেই গুড় দিয়ে করো, কিন্তু আমি গুড় দিয়ে করি না। আমার গুড় দিয়ে যেন খেতে ভালো লাগে না, আমার চিনিটাই যেন খেতে বেশি ভালো লাগে, জানো তো। তো চলো বন্ধুরা এই চিনিটা একটুখানি গলে যাক, গলে গিয়ে চিনির সাথে এটা খুব ভালো মতন ফুটুক, তারপরে আমি তোমাদের সাথে আবার পরে আসছি। এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু চিনি পুরো গলে গেছে, দেখো এই যে দেখো আমার চিনি কিন্তু পুরো গলে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়েছি, বুঝছো। আর একটু ফুটাবো, বেশি ফুটালে আবার যখন ঠান্ডা হয়ে যাবে না তখন একদম শক্ত হয়ে যাবে যেহেতু চিনির, সেই জন্য আমি এই পর্যায়ে এবার বন্ধ করে দেবো আর একটু সামান্য ফুটিয়ে। তো আমি এবার দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো ঝাল হওয়ার জন্য। এই যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, এই দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কিন্তু জিরেটা ভেজে নিয়েই দেবে,
তাহলে এর ফ্লেভারটা না খুব ভালো আসে, জানো তো। কারণ আমি এইভাবেই আমি করি। তো দেখো, আর গুঁড়ো লঙ্কার বদলে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তো আমি গুঁড়ো লঙ্কাই দিই, গোলমরিচ আর দিই না। দিয়ে হয়ে যাক। আর দেখো বরকে একটু এই যে টেস্ট করতে দিয়েছি, এবার একটু এই ঝাল দিয়ে দিই, তাহলে যদি ওর একটু বুঝবে যে খেয়ে নিয়ে ঝাল হলো না মিষ্টি হলো কী হলো। চলো একটুখানি এটা আমি এবার সামান্য আর একটুখানি ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেবো। আর এটা আমি আর বেশি এটা জল যা শুকিয়ে গিয়েছিল, তারপরে তুমি চিনিটা দিয়েছিলাম, এখন এটা গোটাটাই এর কিন্তু চিনির রস হয়ে গেছে। আর আমি বুঝতে পারছি মানে একদম আঠা আঠা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ হাতটা চিটে যাচ্ছে, দেখো হাতটা চিটে, এই যে দেখো হাতটা চিটে যাচ্ছে। তো সেই জন্য আমি এর বেশি আর চিট করব না। এর বেশি চিট করলে, এখন গরম আছে তো, এখন তোমরা এতটা পাতলা দেখছো, এতটা যদি যখন ঠান্ডা হয়ে যাবে না, চিনিটা একদম বসে যাবে, তখন এতটাই শক্ত হয়ে যাবে যে এই নরম যে ভাবটা এটা পাওয়া যাবে না। আর কুলের আচার সামান্য একটু এরকম নরম জিনিস যদি না হয় না, তো ভালো লাগে না। দেখবেন একটু এই ঝোলটার মধ্যে একটু বিট নুন দিয়ে আর একটু ধরো লঙ্কা গুঁড়ি দিয়ে অসাধারণ খেতে লাগে। তোমরা নিজেদের মতন বানাও, আমি জানি, কখনো আমার মতন একবার ট্রাই করে দেখো, তারপরে বলো। আমি কিন্তু গুড় দিয়ে আচার করি না বন্ধুরা, আর আমি দেখেছি গুড় দিয়ে, আমার ক্ষেত্রে যেটা হয়, গুড় দিয়ে আচার করলে না, রোদে যদি না দিতে পারি, সবসময় তো দেওয়া সম্ভব হয় না, বর্ষাকালটা যেমন রোদ অত কোথায় পাবো, বৃষ্টিই তো হয়, তো তখন আমি দেখেছি আচারটা কীরকম একটা হয়ে যায়। সেগুলো চিনি দিয়ে করলে রোদে দিই ছাই নাই দিই, রোদে কোনো অসুবিধা হয় না আমার, মানে না দিলেও আমার একদম আচার সলিড থাকে। দেখো এই যে, আর কুলগুলোও কিন্তু একদম ডুবো ডুবো হয়েছে, এই দেখো টুবো টুবো কুলগুলো হয়েছে, শীতে যায়নি কুলগুলো। তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো। তো যাই হোক, নিজেরা কখনো বাড়িতে এইভাবে করে দেখো। আমি জোর দিচ্ছি না যে আমার মতোই করতে হবে, কিন্তু কখনো এতটা কুল দিয়ে না করেও অল্প একটু কুল দিয়ে করে দেখো বাড়িতে, এমনি চাটনির মতন, মানে এমনি করে খাওয়ার জন্য, তো দেখবে খারাপ হয় না। তারপরেই বেশি কুল দিয়ে অবশ্যই ট্রাই করো, আমি কখনোই বলবো না অনেকটা কুল দিয়ে আমার মতো তোমরা ট্রাই করো, তোমাদের যেভাবে করো সেভাবে তো করো, কখনো এইভাবেও অল্প কুল দিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর। তো চলো, আমার কুলের আচার প্রায় একদম রেডি। এবার যখন আমার ঠান্ডা হয়ে যাবে, কাল সকালবেলায়, এটা গোটা রাত আমি এইভাবেই রেখে দেবো, কাল সকালে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু 5 ফোড়ন গুঁড়িয়ে দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা গুঁড়িয়ে দেবো না, কারণ যেহেতু আমি এখন লঙ্কা গুঁড়ি দিলাম, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আছে, সেই হিসেবে আমি কোনো শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়িয়ে আলাদা করে দেবো না, আমি শুধু 5 ফোড়ন গুঁড়িয়েই দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই জানিও আমার কুলের আচার তৈরি করা তোমাদের কেমন হয়। দেখো টকবক করে ফুটছে, আমি এই পর্যায়ে এখন কিন্তু জোরে করে দিচ্ছি গ্যাসটা, আর অনবরত নাড়তে থাকছে। এই সময় যদি আমি না নাড়ি তো তলায় লেগে যাবে, যেহেতু চিনিটা গলে গেছে। এ নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এইবার যেমন যেমন এটা ঠান্ডা হবে তেমন তেমন এটা বসে যাবে। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, এটা এখন প্রচণ্ড গরম, তাই এটা এখন আর কিছু করা যাবে না। তো তোমাদের আমার কুলের আচার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, আর তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের তো টেস্ট করাতে পারবো না, এটা আমাকে বরকেই টেস্ট করাতে হবে। তোমাদের যদি টেস্ট করাতে পারতাম তো আমার খুব ভালো লাগতো। তো কখনো তোমরা এভাবে ট্রাই করে দেখো, খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটা শেষ করছি আমার কুলের আচারের। পরে দেখা হবে অন্য কোনো একটা লাইফস্টাইল ব্লগে, ঠিক আছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ, এখন রাত্রি বলে তোমাদের গুড নাইট বলে।